আমরা যৌবনের শক্তিকে বৃদ্ধি করার লক্ষ্যে অনেক রকম চটকদার বিজ্ঞাপন দেখে আমরা অনেক সময় নানা ক্ষতির ভিতরে পড়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, যেই দোয়া পড়ার মধ্য দিয়ে আপনি আপনার যৌবনটাকে ধরে রাখতে পারেন। যৌবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন। প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নেওয়ার পাশাপাশি, যেমন ধরুন প্রতিদিন একটু মধু খাওয়া, একটু কালো জিরা খাওয়া, মধুর মধ্যে একটু কালো জিরা মিশিয়ে আপনি খান। এর পাশাপাশি আপনি কয়েকটা লং, 2টা 3টা অথবা বেজোর সংখ্যক 3টা হতে পারে, আপনি লং মুখে দিয়ে রাখেন। এটা আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করবে। এবং আপনি একটা দোয়া পড়তে ভুলবেন না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনি পেরেশানি থেকে মুক্ত করেন, দিনের বোঝা থেকে, ঋণের বোঝা থেকে, ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন পুরুষত্বহীনতা থেকে। আমার যৌবনের শক্তি নষ্ট হয়ে যাবে, এটা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আমি কাপুরুষ হয়ে যাব আল্লাহ, এটা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এইভাবে করে দোয়াগুলো আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াগুলো পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে দিবে। এবং আল্লাহর কাছে এটা দোয়া করা লজ্জার কিছু না যে আল্লাহ আপনি আমার শারীরিক সক্ষমতা দান করেন। কারণ এটা বিভিন্ন সময় কালো জাদুর কারণে শারীরিক সক্ষমতার লোপ পেয়ে যাওয়া এবং শারীরিক সক্ষমতার এই দরজাটা বন্ধ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার একদিন দুদিন না, লাগাতার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা মাস আম্মাজানদের কাছে গেলে শারীরিকভাবে তিনি অক্ষম হয়ে যেতেন। নবীজির কাছে অসুস্থতা এমন মনে হতো যে আমি শারীরিকভাবে এই মুহূর্তে আমার শারীরিক সক্ষমতা এটা কুলাচ্ছে না, এতটা শরীরটা দুর্বল লাগতো। লাবিদ বিন আসাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালো জাদু করেছিল, তো এই কালো জাদুর প্রভাব এখন সমাজের ভিতরে খুবই বেশি হওয়ার কারণে এই জাতীয় সমস্যা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। এই জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেওয়া, কালো জিরা মধু খাওয়া এবং অলিভ অয়েল, এটা আপনি বিভিন্ন ভর্তার সময় মেখে খেতে পারেন, শরীরে আপনি ব্যবহার করতে পারেন। এর মধ্য দিয়েও আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন রকমের এই ত্রুটি বিচ্ছুতি থেকে হেফাজত করবেন। পাশাপাশি ডুমুর যেটা আছে বা তিন, যেটা আল্লাহ তাআলা তিনের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই তিন আপনাকে অনেক বেশি প্রফুল্ল রাখবে, শক্তিশালী রাখবে। এটাও আপনি খেতে পারেন, যেটা আপনাকে আলহামদুলিল্লাহ শারীরিকভাবে সক্ষম রাখবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।